তাহলে আজকে F3 থেকে শুরু করা যাক, যেহেতু আপনি F1 2 আপনি দেখছেন। হ্যাঁ। F3 প্রথমে আছে ডিলেট। ডিলেট বলতে আমরা হ্যাঁ। বেসিক কথা বুঝি যে কোনো কিছু ডিলেট করা। যেমন এই হ্যাঁ। লাইনটা ডিলেট করার জন্য এই যে এই ডিলেটে চাপ দেওয়ার পরে এটা সিলেক্ট করে ডিলেটে চাপ দিলে ডিলেট হয়ে যাবে। আবার আন্ডু হুম। দিলেই লাইনটা ফেরত আসবে। ডিলেটের কথা শুধু যেসব জায়গা, যেসব পয়েন্ট, যেসব লাইন ডিলেট করার প্রয়োজন এগুলো ডিলেট করা যায় ডিলেট দিয়ে। হুম। মুভের কাজ হলো একটা লাইন যে ওরকম এইরকম আছে, এটা একটু সরায় হ্যাঁ। আমার এই জায়গায় নেওয়া দরকার হয় না অনেক সময়, যে আমার এই হ্যাঁ। জায়গা থেকে এই জায়গায় নেওয়া দরকার, তখন এটা এই কোণাটা সিলেক্ট করে এই যে যে জায়গায় নিয়ে রাখবেন ওই জায়গায় থাকবে। হুম। যদি আপনার কোনো মেনুতে ভ্যালু দিয়ে করতে হয়, যেমন এক্স এর 0, ওয়াই মানে নিচের দিকে এক্সিএম নিচে নামাতে হবে, তাহলে এই যে এক্সিএম নামা হুম। যায়। যেমন এই যে বাল্কের কারেকশন করে স্যাম্পল টেস্ট দেওয়ার পরে যখন আবার সেটা হ্যাঁ। মেজারমেন্ট হুম। প্লাস হুম। কোয়ান্টিটি ইতিহাস ওটা চেঞ্জ করতে হয়, তখন এই এই মুভের কাজ বেশি করা হয়। হুম। হুম। তারপরে আছে অ্যাডজাস্ট লাইন টু, এটার হুম। জন্য আরেকটা লাইন লাগবে। এফ সিরিজে অ্যাডজাস্ট টু লাইন, যেমন এই হুম। লাইনটা বাইরের দিকে এই বক্সেসে বেশি আছে, যদি এই ভিতরে ক্লিক করে লাইনে ক্লিক করি তাহলে এই লাইনের পয়েন্টটা এই লাইনের মানে বক্সের বরাবর এই ভিতরে। অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার সেম এটা এটা তার বিপরীত কাজ করে। লেন্থ স্ট্রেট লাইন এই লাইনটার আরো লম্বা যতটুকু নিয়ে যাবেন ততটুকু যাইতেই থাকবে, এ বাড়তি করে হুম। নিয়ে আসবে। এর কাজ হলো লাইন বাড়ানো, যা আছে হুম। এরপরে এডিটিং আরো বড় করে নিয়ে যাও। মানে এটা কি সোজা, শুধু সোজা লাইন সোজা লম্বা লাইন করার জন্য? নিয়ে যাবে। রিশেপ আর মুভের কাজ প্রায় সিমিলারই। রিশেপ শুধু একটা পয়েন্ট টান দেয়, আর মুভ অনেকগুলো লাইন একসাথে নিতে পারে। যেমন এরকম দেখেন, হুম। পুরাটা সিলেক্ট করে যদি মুভে টান দেয় তাইলে দেখেন পুরা বক্সটাই নড়াচড়া করে। হুম। ঠিক আছে কিনা? হ্যাঁ। কথা বলবেন না হলে আপনি বুঝতেছেন কিনা আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ। হ্যাঁ, বুঝতেছি। আর এরকম যদি রিশেপের কাজ করি তখন দেখেন শুধু সিলেক্ট করার পরেও শুধু ওই একটা পয়েন্টই টান দিতে পারে। হ্যাঁ। তারপরে এখানে আছে সেকশন। সেকশনের কাজ হলো এখানে এই যে এটারে স্টার পয়েন্ট আছে, এটারে সেকশন করে গোল বক্স করে দেয়, এই দুটোকে আলাদা করে দিল। সেকশনের কাজ হলো হ্যাঁ। দুটো জায়গা আলাদা করে দেওয়া। হ্যাঁ। সেম রিভার্স কাজ, মার্জের কাজ হলো দুটাকে একত্রিত করা। হ্যাঁ। এখানে মার্জের কাজ হলো এই দুইটা, যেমন এখন সিলেক্ট করলে এই লাইন একবার সিলেক্ট করতে হয়, এটা একবার করতে হয়, তখন মার্জ এই লাইনটারে মার্জ করে দেবো, তখন একবার সিলেক্ট করে পুরোটা হয়ে যাবে। হ্যাঁ। অ্যাটাচের কাজ হলো গা, যেমন এই লাইনটা আলাদা আছে এখানে নিয়ে এসে অ্যাটাচ করে দেওয়া যায়। ডিটাচের কাজ হলো গা সেম উল্টো ডিটাচ করে নিয়ে যাওয়া। ডিটাচ করার পরে রিসেপ্টর টান দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ। পিন, হুম। পিন কাজ করে এরকম সিলেক্ট করে কোন লাইন, এই যেমন এই মুভ করার সময় দেখেন, মুভ করার সময় এই লাইনে টান দিলে এই মাঝখানেটা সহ চলে যেত, তখন আপনি হ্যাঁ। পিন করে রাখবেন। এই পিন দিয়ে এই পিন করে দিবেন, যখন এটাও লাল মার্ক করে দেবো তখন শুধু একটা মুভ করলেই একটা হয়ে যাবে। হুম। তাহলে পিন করলে শুধু যে কোনো যেটা সরাইতে চাবো ওইটাই সরবো, অন্যগুলো আর সরবো না? পিন করে ওই যেটা সরে যায় একটাকে টান দিলে আর একটা চেঞ্জ হয়ে যায়, ওইটাকে বন্ধ হুম। করে। হ্যাঁ। হ্যাঁ, ওইটা মানে পিন করে দেয়া হয়, তাহলে আর সরবে না।
তারপরে F4। মানে থ্রিতে একটু আসেন আবার, ওই যে পিন, পিন কোনটা মানে, যে এই পিন তো অনেকগুলা, পিন, পিনিং শুধু গেটেড। পিন দিলে লেখা এটা। ও আবার রিমুভ করে দেওয়ার জন্য এই যে রিমুভ পিন, এই দুটো করলেই হবে। পরে মাঝখানে এই তিনটা অ্যাডভান্স পয়েন্ট যখন কাজ করি তখন দেখা যাবে। শুধু এই পিন চাপ দিলে। হুম। এরপরে আছে সিম। হ্যাঁ। সিম দিয়ে এই যে একটা গোল একটা বক্স বানাইছে, এটা করলে এবার আছে লাইনে, লাইন থেকে এবার পার্টসে পরিণত হয়ে যাবে। হ্যাঁ। যতগুলো বার সিম করবেন ততবার একটা করে পার্টস। এইগুলো সিম লাইন, লাইন সিম। যেমন এই যে আপনি সুইং হ্যাঁ। অ্যালাউন্সের কথা বলছিলেন না, ভাঙা হয় সোজা হয় কম বেশি হয়, হ। এই যে লাইন, হুম। এটা দিয়ে দিয়ে এই লাইনের উপর ক্লিক করে মনে করেন লেন্থ 1/1, তাহলে 1 সিম করে হয়ে গেল। আবার যদি যেই মনে করেন একটা দিবেন হুম। 1 আর একটা দিবেন 0, এই যে এরকম ভাঙা পারে, তখন এটা প্যাটার্ন বের হবে, তখন এই যে একদিক তো হুম। আছে আর একদিকে হুম। না। ক্লিয়ার? হুম। হুম। তারপরে হলো গা এই সিঙ্গেল লাইন হ্যাঁ। গুলো যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই যে ডিলিট লাইন সিম ভ্যালু দিয়ে লাইনে ক্লিক করে সিঙ্গেল লাইন গুলো ডিলিট হয়ে যাবে। হুম। হুম। তারপরে যে এক্সিস, এখানে দুই ধরনের এক্সিসের কাজ হয়, হ্যাঁ। লাগে আর কি কাজে। একটা হলো হ্যাঁ। গ্রিন লাইন এক্সিস, এটা প্রথমে একবার মাউস ক্লিক করার পরে হ্যাঁ। কন্ট্রোল ধরে টান দিবেন, এটা হলো যে গ্রিন লাইন যে বের হয় ফেব্রিকে ওয়ে ঠিক রাখার হুম। জন্য যে লাইনটা ব্যবহার করা হয় অথবা মার্কারে ব্যবহার করা হয়। আর একটা আছে হলো স্পেশাল হুম। এক্সিস, এটা দিয়ে কোনো কিছু লেখার জন্য হুম। ব্যবহার করা হয়। এই যে এডিটের কথা বলছিলাম না, এই যে এই যে এডিট, হ্যাঁ। এই যে এখানে দিয়ে যদি হ্যাঁ। যা লিখবেন তাই প্যাটার্ন বের করার পরে বের হয়। হুম। আরে 4 গেল। আর কি নাই, F4 আর কিছু নাই। আছে তো অনেক কিছু, এগুলি এত এগুলি দরকার নেই। আবার দুটো প্যাটার্ন মারবেন, এগুলো আবার অ্যাডভান্সে, অ্যাডভান্স ক্লাসে দেখাই কাজ দিন। করার সময় ওগুলি একটা একটা করে একটু বুঝে নেন। আর এটা হলো গ্রেডিং আচ্ছা। করার সময়, এখন তো আপনি গ্রেডিং করবেন না। না। আর ইনপুট বিবিআই দিয়ে তো ওই যে সাইজ ইনপুট করা হয়, এটা তো আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে সাইজ ইনপুট করা হয়। আপনার যা আছে এগুলি করতে হবে। এবিআইতে দুইটা জিনিস আছে, হুম। একটা হলো লেন্থ আর হলো স্প্রেডশিট। হুম। স্প্রেডশিট হলো একটা বলতে পারেন ব্ল্যাকবোর্ডের মতো, আপনি এখানে যা যা যেসব জায়গায় মেজারমেন্ট করবেন ওইসব জায়গার মেজারমেন্ট এই জায়গায় দিতে। এই যে লেন্থ, লেন্থ যে হ্যাঁ। পয়েন্ট থেকে যে পয়েন্ট ছেড়ে দিবেন ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মেজারমেন্ট দিতে হবে। বুঝলেন? এখানে তাহলে। আবার এই কোনায় কোনায় দেন, যে দিক দিবেন ওই দিকের মেজারমেন্ট উঠবে। হ্যাঁ। এই যে তাহলে কি এটা মানে আগে স্প্রেড। প্রথমে স্প্রেডশিটটা ওপেন করে নেবেন, তারপরে ওইগুলো মেজারমেন্ট, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ। মানে যে জায়গা থেকে যে জায়গায় মেজারমেন্ট জানা দরকার। এটা হলো স্প্রেডশিটে উঠলো। হ্যাঁ। আর একটা আছে সরাসরি লাইনে শো করবে, এই যে লেন্থ মেজার, হ্যাঁ। এটা দিয়ে যদি করেন এই লাইনের উপর লেখাটা লাইনেই আছে।
হ্যাঁ যদি আবার আমরা এই কোণা হ্যাঁ থেকে এই কোণা জানা দরকার, তখন তো এটি সরতেছে না, তখন কি করবেন? স্পেস বারে ভাববেন। তা- হ্যাঁ স্পেস বার। বুঝলে? এই আবার এই কোণা থেকে এই কোণা কত আছে? হ্যাঁ এই জায়গায় আর কি দেখবেন? আরেকটা অপশন আছে, এই যে ম্যারি। হ্যাঁ ম্যারি দিয়ে হলো গা এই এই প্যাটার্নটা এই প্যাটার্নের উপর আমার জন্য যেটা করা হয় ম্যারি। আবার আরেকটা আছে হলো মুভ মেরি, মুভ ম্যারিজ। হ্যাঁ এই পয়েন্টে না রেখে আমার প্রয়োজন হলো এই পয়েন্টে আনা। হ্যাঁ আবার না হইলে আবার এই পয়েন্টে দরকার, এখান থেকে এক জায়গায় আনছেন, দেখলেন যে আপনার যে জায়গায় প্রয়োজন ছিল ওই জায়গায় আসে নাই, পরে তাইলে তো ওটা চেঞ্জ হ্যাঁ করা দরকার, তখন এটা চেঞ্জ হ্যাঁ করবে। হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ যে লাইনে দরকার ওই লাইন সরাইয়া ওই লাইন দিবেন, তাহলে এই লাইন হুম। তো কিছু নাই। কিছু জানার আছে? প্রশ্ন করেন। না এই যে আরো কত অপশন গুলা বাকি থাকলো না। ভাই, যার খাওয়াইছি এটুকু হজম করেন। না ঠিক আছে, একদিনে তো আর হবো না, এটা তো ওইগুলি তো পাকেই বুঝতে নাই, পারছি। ওইগুলি পরে খেয়ে। কতটুকু দেখালাম, কোনো প্রশ্ন আছে? আহ, না এখন এই যেটুকু দেখাইছেন এটুকু আমি বুঝতে পারছি, এটুকু সমস্যা নেই। আগামী ক্লাসে আপনি আমাকে বুঝাইবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।